अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। द्वारा डायल किया गया नंबर नेटवर्क कवरेज क्षेत्र के बाहर है। কি হয়েছে? রশনিকে ফোনে পাচ্ছ না? হ্যাঁ, জানি না কেন ওর ফোন পরিষেবা সীমার বাইরে বলছে। জানি না কোথায় ওরা। হতে পারে ওরা রাস্তায় আছে, আর যেখানে আছে হয়তো সেখানে নেটওয়ার্ক নেই। একটু পরে আবার ট্রাই করো, ঠিক লেগে যাবে। এত টেনশন করো না। আসো, ততক্ষণ খেয়ে নাও। তোমার ফেভারিট খাবার বানিয়েছি, আলুর তরকারি আর লুচি, একটু স্পাইসি করে করেছি। কনক, তুমি খেয়ে নাও। আমি ওই আলমারিতে যে টাকা রাখা আছে না, সেটা ব্যাংকে ফেলে আসি। আমার খেতে ইচ্ছে করছে না এখন, প্লিজ বোঝার চেষ্টা করো। শিবা, ওই যে ক্যাশটা রেখেছিলে সেটা আমি মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি মায়ের কল এসেছিল যে কিছু এমার্জেন্সি টাকার দরকার, আর উনি এটাও বলেছেন যে তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবেন। মিথ্যে বলছো কেন? মিথ্যে? মিথ্যে কেন বলবো আমি শিবা? কেন, আমার বাপের বাড়িতে টাকার প্রয়োজন পড়তে পারে না নাকি? না, প্রয়োজন নেই, কারণ এই টাকা আমাকে বড় মালিকিনী দিয়েছিলেন। বড় মালিকের নতুন ব্যবসায় লাগানোর জন্য এখানে দেবরিয়াতে। মিথ্যে তো তুমি বলছো। ওনার যদি টাকার প্রয়োজন হতো তাহলে উনি আমায় ফোন করতেন, তোমায় না। সত্যি করে বলো তো কনক, কোথায় টাকাগুলো? কনক, আমি জিজ্ঞেস করছি, তুমি ওই টাকাগুলো নিয়ে কি করেছো? ওই টাকাটা আমি সমরকে দিয়েছি নতুন বিজনেস শুরু করার জন্য। তার মানে হলো তুমি সমরকে জয়পুরে। তার মানে সমর কোনো চাকরি পায়নি? ওর ব্যবসায় টাকা লাগানোর মতন কেউ ছিলই না? তার মানে তুই সমরকে টাকা দিয়েছিলি রোশনিকে নিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য? কেন? তোমার শত্রুর খোঁজ পাওয়া গেছে। ও রোশনি, তোমার তো খুশি থাকা উচিত, কারণ তোমার স্বামী একটা নতুন কাজ করতে যাচ্ছে, আর তুমি এমন সময় উদাস হয়ে বসে আছো। আমি আপনার জন্য খুব খুশি সমরবাবু, কিন্তু আমি কখনো দাদার থেকে এভাবে দূরে থাকিনি না, তাই আমার মনটা কেমন যেন করছে। তোমার মুখ থেকে শুধু একটাই কথা বেরোয় না, দাদা দাদা দাদা। এই পৃথিবীতে আরো অনেক দাদা বোন আছে। তোমার আর শিবার সম্পর্কটা এই পৃথিবীর সবথেকে দামি একমাত্র সম্পর্ক নয়। হ্যাঁ, অদ্ভুত। আমার আর আমার দাদার মধ্যে কি সম্পর্ক সেটা আপনি কোনোদিনও বুঝতেই পারবেন না, আর না এই পৃথিবীতে অন্য কেউ বুঝতে পারবে যে আমার দাদা আমার জন্য ঠিক কতটা জরুরি। আর যদি বুঝতে না পারেন না তাহলে চুপ করে থাকুন।
আরে তোমার সাহস কি করে হলো এরকম করার? তুমি একবারও ভেবে দেখেছো এর ফল কি হতে পারে? কেন করেছো তুমি এটা? কেন করেছো? তোমার প্রাণ বাঁচানোর জন্য। এই যে বারবার সমরের জন্য তোমার প্রাণ বিপদের মুখে পড়ে, আমি আর দেখতে পাচ্ছি না। আর আমার জায়গায় অন্য কোনো স্ত্রী থাকলেও সে তার স্বামীর জন্য এটাই করতো। তুমি এই যে রোশনি আর সমরের জন্য বারবার নিজের প্রাণের ঝুঁকি নাও, বারবার সমস্যায় পড়ো, তুমি কখনো ভেবেছো আমার মধ্যে দিয়ে কি যায়? আর তাই নিজের স্বামীর প্রাণ বাঁচানোর জন্য আমি পাঠিয়ে দিয়েছি ওদের দুজনকে দূরে নিজেদের থেকে। আর ওরাও তো শান্তিতে নতুন জীবন শুরু করতে পারবে। এখানে আমরাও ভালো থাকবো শিবা, আমাদেরও অধিকার আছে ভালো থাকার। আরে কি করে সুখে থাকবো আমরা? আমি কি করে খুশি থাকবো? যাকে তুমি আমার জীবন থেকে দূরে সরিয়েছো সেই আমার জীবনের আসল খুশি। ওর খুশিতেই আমি খুশি হই। ও রোশনি আমার ছোট বোনও, তুমি তাকেই দূরে পাঠিয়ে দিয়েছো কনক। শিবা কিন্তু আরে খবরদার, আমায় ছোঁয়ার চেষ্টাও করো না। রোশনিকে যেভাবেই হোক বাড়িতে ফিরিয়ে আনতে হবে। এ কি করলে তুমি কনক? দাদা, সমরবাবু, দাদার ফোন এসেছে, আমাকে ফোনটা ধরতে দিন, নয়তো কিন্তু ও চিন্তা করবে। চুপচাপ এখানেই বসো, বুঝতে পেরেছো? সমরবাবু, এটা কিরকম ব্যবহার? ও আমার দাদা হয়। আর আমি তোমার স্বামী। যেটা আমি চাইবো শুধু সেটাই হবে। মাথায় ঢুকেছে? এটা কি সমরবাবু? রোশনি, এটা রেখে দাও ওখানে। রাখবো না আমি যতক্ষণ না আপনি আমাকে সত্যি কথা বলছেন যে আপনি এই টাকাগুলো ঠিক কোথা থেকে পেয়েছেন। কাকে ঠকিয়ে এই টাকাগুলো আর গয়নাগুলো নিয়ে এসেছেন আপনি? হ্যাঁ, আরে রোশনি, আমি কাউকে ঠকাইনি। এতটাও খারাপ মানুষ ভেবো না আমাকে। তাহলে বলছেন না কেন এই টাকাগুলো আর গয়নাগুলো কোথা থেকে এসেছে? আপনি কি বলবেন নাকি গাড়ি থেকে ঝাঁপ কাটবো আমি? রোশনি, পাগল হয়ে গেছো নাকি? এই টাকাটা আমাকে ইনভেস্টর দিয়েছে। মিথ্যে বলছেন আপনি সমরবাবু। ওই ইনভেস্টর ইনভেস্ট করার জন্য টাকা দিতে পারে, কিন্তু গয়না নিশ্চয় দেবে না। আমি মানি না। সত্যি কথা বলুন, এই টাকাগুলো কোথা থেকে এনেছেন আপনি? আপনি আমার মাথায় হাত রেখে বলুন। যদি মাথায় হাত রেখে মিথ্যে বলেন না সমরবাবু, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। বলুন এই টাকাগুলো কোথা থেকে এসেছে? তুমি আবার পাল্টি খেও না সমর। আমি তোমায় কথা দিচ্ছি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কথাটা শুধু আমাদের মধ্যেই থাকবে। রোশনি, আমি তোমার দিব্যি খেয়ে বলছি, এই টাকাটা আমাকে ইনভেস্টরই দিয়েছে। দেবী মা, আমার রোশনিকে রক্ষা করো। জানি না কেন আমার মন খুব উতলা হচ্ছে। মনে হচ্ছে খারাপ কিছু ঘটতে চলেছে আমার রোশনির সাথে। আমার রোশনিকে রক্ষা করো মা,
তুমি আশীর্বাদ করো মা ওকে। দাদার ফোন? তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে হাসতে হাসতে বিদায় দেবে। আমি তো কখনো আমার দাদার থেকে দূরে থাকিনি, এই জন্যই একটু ভয় ভয় লাগছে, আর কিছু না। মায়ের দিব্যি খেয়ে বলছি যে তোকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না। দাদা, রোশনি, সব ঠিক আছে তো? দাদা, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। রোশনি, কি বলছিস? শুনতে পাচ্ছি না। রোশনি, পরিষ্কার করে বল। দাদা, সাহায্য করো। রোশনি, আমার কথা শুনতে পাচ্ছিস? রোশনি,
হেই শ্যামল বাবু! রোশনি, রোশনি কি হয়েছে বল। রোশনি! কিচ্ছু হবে না আপনার শ্যামল বাবু, কিচ্ছু হবে না। আমি কিছু একটা করছি শ্যামল বাবু। না রোশনি, না, আমাকে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার মাথায় হাত রেখে মিথ্যে দিব্যি খেয়েছিলাম। ওই টাকাটা আমাকে ইনভেস্টর দেয়নি। কিচ্ছু বলতে হবে না শ্যামল বাবু, চুপ করে থাকুন। কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু হবে না। দাদা এক্ষুনি চলে আসবে। দাঁড়ান, দাঁড়ান, আমাকে একটু সাহায্য করুন। কেউ আছেন? রোশনি, আমার সন্তানকে বলো যে তার বাবা তাকে খুব ভালোবাসতো, আর আমি তোমাকেও খুব ভালোবাসি রোশনি। না শ্যামল বাবু, কিচ্ছু হবে না। না, এরকম বলবেন না আপনি। আমাকে ক্ষমা করে দিও। আমি দেখছি কি করা যায়, আপনি এখানেই থাকুন। আমার শ্যামল বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। দাঁড়ান শ্যামল বাবু! শ্যামল বাবু চোখ খুলুন, শ্যামল বাবু চোখ খুলুন, শ্যামল বাবু চোখ খুলুন, শ্যামল বাবু! আজ আমার সন্তানের জন্য সম্মানের সাথে টাকা রোজগার করে এনেছি। রোশনি, আমাকে আমার সন্তানের থেকে কখনো আলাদা করো না। আমাদের সন্তান একটা ভীষণ সুন্দর পৃথিবী ডিজার্ভ করে, আর তাকে এই সুন্দর পৃথিবী আমরা দুজনে একসঙ্গে দেব। আমার কাছে দারুণ একটা জিনিস আছে, এই দেখো, এই আওয়াজটা আমাদের হবু সন্তানের হৃদস্পন্দনের আওয়াজ।
ওষুধগুলো কোথায় গেল? এবার আমি ডক্টরকে কি বলবো? যাও ইনজেকশন নিয়ে এসো। ডক্টর, মেডিসিনের স্টক শেষ হয়ে গেছে। সব ওষুধ আর ইনজেকশন শহর থেকে আনতে হবে। কি বলছো কি তুমি? ডক্টর, ওষুধের নাম আমায় বলুন, আমি নিয়ে আসছি। আপনি এক্ষুনি এই ওষুধটা নিয়ে আসুন, এটা এক্ষুনি ওর জন্য দরকার। যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে আমরা ওকে বাঁচাতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি যান। বেচারি রোশনি, স্বামীটাও গেল, সন্তানও গেল। তোরও তো উচিত ছিল ওদের সাথে মরে যাওয়া। এখানে তো এক মুহূর্ত তুই শান্তি পেলি না, অন্তত উপরে গিয়ে তো শান্তি পেতিস। চলে যা রে মা, চলে যা। সমর বাবু, সমর তোর জন্য অপেক্ষা করে আছে। ও তোর সাথেই এই পৃথিবী ছেড়ে যাবে রে মা। সমর বাবু, আমি আসছি। হ্যাঁ যা, তোর অপেক্ষা করছে তো। যা যা যা।